একটি বড় ছায়াঘেরা আমগাছ ছিল গ্রামের এক শান্ত উঠোনে। সেই আমগাছের সবচেয়ে উঁচু ডালে থাকত দুই ছোট্ট বন্ধু। একজনের নাম টুকু, সে ছিল সবুজ রঙের সুন্দর কাকাতুয়া। আরেকজনের নাম মিলু, সে ছিল ছোট্ট চঞ্চল এক শালিক। প্রতিদিন সকালে তারা একসাথে আকাশে উড়ত, একসাথে গান গাইত, একসাথে গাছের ডালে বসে গল্প করত। কিন্তু টুকুর একটা অভ্যেস ছিল, সে সব সময় বুক ফুলিয়ে বলতো, আমি একাই সব করতে পারি, আমার কারো সাহায্য লাগে না। মিলু শুধু মিষ্টি করে হাসত, কিছু বলতো না। একদিন দুপুরে আকাশে কালো মেঘ জমল। হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি, তার সাথে এলো ঝোড়ো হাওয়া। সেই সময় টুকু খাবার খুঁজতে অনেক দূরে গিয়েছিল। বাতাস এত জোরে বইছিল যে টুকু ঠিকমতো উড়তেই পারছিল না। এক ডাল থেকে আরেক ডালে উড়তে উড়তে সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, গাছগুলো ঝাপসা হয়ে গেছে। টুকুর বুক ধুকধুক করতে লাগলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে ডাকল, মিলু মিলু তুমি কোথায়? মিলু মিলু তুমি কোথায়? ঠিক তখনই বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে একটি ছোট্ট ছায়া উড়ে এলো। সে আর কেউ নয়, সে ছিল মিলু। মিলু কাছে এসে বলল, টুকু ভয় পাস না, আমি আছি। টুকুর চোখে তখন স্বস্তির ঝিলিক। মিলু বলল, আমার পেছন পেছন আয়, আমি আমাদের আম গাছের পথ চিনি। মিলু সামনে উঠতে লাগল, টুকু তার পেছনে পেছনে উড়ল। কিছুক্ষণ পর বৃষ্টি ভেদ করে তারা পৌঁছে গেল নিজেদের প্রিয় আম গাছে। নিরাপদ ডালে বসতেই টুকু গভীর নিঃশ্বাস ফেলল। তার মন ভরে গেল কৃতজ্ঞতায়। টুকু মাথা নিচু করে বলল, মিলু, আজ তুমি আমাকে বাঁচালে। আমি সব সময় বলতাম আমার কারো দরকার নেই, কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। মিলু মিষ্টি করে হেসে বলল, বন্ধুরা তো একে অপরের জন্যই থাকে, সাহায্য নেওয়া দুর্বলতা নয়, এটাই সত্যিকারের বুদ্ধিমানের কাজ। টুকুর চোখ আনন্দে চকচক করে উঠল। সে বলল, আজ থেকে আমরা সব কাজ একসাথে করব। সেদিন থেকে টুকু আর কখনো বলেনি আমি একাই সব পারি, বরং সে প্রতিদিন ডেকে বলতো, মিলু চল আমরা একসাথে উড়ে যাই। তারপর দুই বন্ধু নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াত, একসাথে খাবার খুঁজত, একসাথে গান গাইত, আর খুশিতে ভরে তুলত পুরো আম গাছ। শিক্ষা: বন্ধুর সাহায্য নেওয়া দুর্বলতা নয়, এটাই সত্যিকারের বুদ্ধিমানের কাজ।